নফল কাজ করলেও যদি ফরজের সমতুল্য হয়, রমজান পার হয়ে গেলে 1000 কোটি বার সুবহানাল্লাহ বললেও রমজানের একবার সুবহানাল্লাহর ফজিলতের সমতুল্য হবে না। এজন্য বেশি থেকে বেশি জিকির আজকারের মধ্যে মশগুল থাকা। 40 ভাগের 1 ভাগ কিন্তু হাবিবে কিবরিয়া সরকারে তো আলম নবী আরবের উম্মতের জন্য শরিয়া হলো 40 ভাগের 1 ভাগ। 1 লাখ টাকায় মাত্র 2500, 100 টাকায় মাত্র 2.5 টাকা। কয় টাকা? আরে জোরে বল না। 100 টাকায় 2.5 টাকা। এরপরও দিতে চাই না। সাদকাতুল ফিতরা ওয়াজিব, এটা লয়া গরিমাসি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। ইমানি আওয়াজে মহব্বতের সাথে সকলেই দুরূদ বলার চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মাওলানা করিম আপনাকে এবং আমাকে পবিত্র মাহে রমজান মাসের আজকে 13ই রমজান আসরের নামাজের পরে গুরুত্বপূর্ণ এক সময় দামি এক মাজলিসে দামি কিছু মানুষদের সাথে বসার যে রব তৌফিক দান করছেন। কিতাবের মধ্যে আসছে দোয়া কবুল হওয়ার যে সময়গুলো নির্ধারিত হয় এর মধ্যে আসরের পরে একটা সময়, আসরের পরে দোয়া কবুল হওয়ার এই সময়টা চলতেছে।
রমজান মাস আমরা পাইলাম, আমাদের সামনে থেকে আবার বিদায় হয়েও যাইতেছে। আসলে আখিরাত সম্পর্কে আমরা বেখবর, কোনো খবরই নেই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। রমজান মাস তো পাইলাম, পার হয়ে যাইতেছে, কতটুকু নেক আমল করতে পারলাম চিন্তা তো তারা করবে যারা মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত দামি বানাইলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য তো বানাইছেনই। এরপর রব বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা দামি, আমরা সম্মানী। দেখেন, এমন এক মাস পাইছি যেই মাসে যদি বান্দা একটা ফরজ আমল করে অন্য অন্য মাসের 70টা ফরজের সমতুল্য আল্লাহ নেকি দান করবে। এমন এক মাস যেই মাসে বান্দা যদি একটা নফল কাজও করে অন্য অন্য মাসে একটা ফরজের সমতুল্য নেকি আল্লাহ দান করবে। আবার বলা হয়েছে কাউকে 70 থেকে 700, 700 থেকে 7 লক্ষ, আবার বেগরে হিসাবও বলা হয়েছে। কাউরে কাউরে আল্লাহ এমন নেকি দিবে সে গণনা করে শেষ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, রমজান মাসের কিছু আলাদা আমল নবী আমাদেরকে বাতাইছেন। এর মধ্যে একটা আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি এই কালেমার জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তিগফার বেশি বেশি করা, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, আর জান্নাতের জন্য জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেন। এবার আসুন মূল কথার দিকে আগাইতেছি। রব আমাদেরকে পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করছেন। দেখেন, এই রোজা কি শুধু আমাদের জন্যই ফরজ, না আমাদের পূর্ববর্তীতে যারা ছিল তাদের উপরে ছিল? কথা বলেন, এটা কি শুধু মুখস্থ বলা না কোরআনেও আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা শুধু আমাদের জন্যই তো ফরজ না, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। বোঝার জন্য আরেকটু কথা বলতেছি, ভালো করে বুঝে নেন। দেখেন, আমরা যদি জান্নাতে যাইতে না পারি তাহলে আমাদের মতো হতভাগা কপাল পরা দুনিয়াতে আর কেউ হইতে পারে না। কেন? নবী মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল বড় শক্ত, কঠোর। বোঝেন তো ভাষা? মুসা আলাইহিস সালামের শরীয়ত কি ছিল? শক্ত, কঠোর। ঈসা আলাইহিস সালামের শরীয়ত ঢেলা ঢালা, শিথিল। হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী আরবি, আপনার আমার নবী, এই নবীর শরীয়ত না শিথিল না কঠোর, মধ্যম পন্থা, সবাই মানতে পারবে। সুবহানাল্লাহ কোন না? সবাই মানতে পারবে, সবাই, কারো জন্য কঠিন না। ঈসা আলাইহিস সালামের শরীয়ত কি ছিল? রমজান মাসে রোজা রাখবা, সারাদিন রোজা রাখবে, কিন্তু রাতের বেলা স্ত্রী ব্যবহার করা যাবে না। শরীয়তের কঠোরতা। রমজানে দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা চাইলেও স্ত্রী ব্যবহার করা যাবে না, এত কঠোর। ঈসা আলাইহিস সালামের শরীয়ত ছিল শিথিল, চাইলে স্ত্রী ব্যবহার করা যায়। হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী আরবির শরীয়ত এত সহজ, এত সুন্দর, এত মধ্যম পন্থা। দিনের বেলা রোজা রাখবে, মন চাইলে রাতের বেলা আবার স্ত্রী ব্যবহার করা বৈধ আছে। ঈসা আলাইহিস সালামের শরীয়ত বড় কঠোর। যারা ধনবান,
ধন ভান্ডারের মালিক, যাদের উপর আল্লাহ যাকাত ফরজ করছে তারা 4/1 যাকাত দিবে। কয় ভাগ? মুখস্থ করেন, মুখস্থ করেন। কয় ভাগের? কয় ভাগের বলেন না। আল্লাহ বাঁচাইছে আম করি, আমরা ওই পয়গম্বরের উম্মতই নাই। ঈসা আলাইহিস সালামের শরীয়ত শিথিল, ধরো এখান থেকে কিছু দান করো তো যাকাত আদায় হয়ে যাবে। হাবিবে কিবরিয়া সরকারে তো আলম নবী আরবির শরীয়ত হলো মধ্যম পন্থা। যদি গো মালিক নেসাব হয় 40/1 যাকাত দিবে। সুবহানাল্লাহ। কয় ভাগের 1 ভাগ? আস্তে কয় কাজ, জোরে বল না। 40/1 এরপর আমরা যাকাত দিতে চাই না। আল্লাহ বাঁচাইছেন, যদি পয়গম্বর মুসা আলাইহিস সালামের জমানার উম্মত আমরা হইতাম, 4/1 যদি যাকাত দেওয়া লাগতো, একজন মুমিন হালাতে দুনিয়া থেকে বিদায় হওয়া মুশকিল ছিল। 40/1 এটা দিতে চাই না। কত গরিবাসী করি, তাই না? বলেন কয় ভাগের 1 আস্তে কয়, আস্তে কয়, জোরে কর না। কি ক্লান্ত হয়ে গেছেন আপনারা? রোজা রাখলে মুমিনের ঈমান তাজা হয়। মুমিন কোনদিন দেহের শক্তি দিয়া চলতে পারে না। মুমিন সব সময় কলব আর রূহের শক্তি দিয়া চলে। এজন্য সাহাবীরা কোনদিন দেহের শক্তি দিয়া যুদ্ধ জিহাদ করে নাই, ঈমানের শক্তি দিয়া জিহাদের ময়দানে অবতীর্ণ হইছে। ঈমানের পাওয়ার ছিল অনেক বেশি। পেটে খাবার নাই তো, পাথর লাগানো, হাতে অস্ত্র নাই, কিন্তু ঈমানের পাওয়ার ছিল। আল্লাহু আকবার কইলা ময়দানে ঝাঁপাই পড়ছে, তো ঈমানের শক্তি দিয়া তারা জিহাদের ময়দানে বিজয় অর্জন করছে। আরো জোরে সুবহানাল্লাহ কর না। রমজানের পরে একবার সুবহানাল্লাহ বললে আর এমন ফজিলত মিলবে না। রমজানের এমন এক হিসাব না করিয়া যাকাত দাও না, যাদের জন্য জমা করো, মরলে তারা খাবে, আমার কবরের খবর কেহ নিবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো জোরে আমিন পড়না। নফল কাজ করলেও যদি ফরজের সমতুল্য হয়, রমজান পার হয়ে গেলে 1000 কোটি বার সুবহানাল্লাহ বললেও রমজানের একবার সুবহানাল্লাহর ফজিলতের সমতুল্য হবে না। এজন্য বেশি থেকে বেশি জিকির আজকারের মধ্যে মশগুল থাকা। 40/1 কিন্তু হাবিবে কিবরিয়া সরকারে তো আলম নবী আরবের উম্মতের জন্য শরিয়া হলো 40/1। 1 লাখ টাকায় মাত্র 2500, 100 টাকায় মাত্র 2.5 টাকা। কয় টাকা? আরে জোরে বল না। 100 টাকায় 2.5 টাকা। এরপরও দিতে চাই না। সদকাতুল ফিতরা ওয়াজিব, এটা গরিমাসি করি। এই বছর সদকাতুল ফিতরা কত ধার্য হয়েছে জানা আছে আপনাদের? এবছর কোন না জানেনই না, জানেন কি? হ্যাঁ, এখনো জানেন না? আমরা তো 8-9 দিন আগে জানছি। তার মানে আখিরাত সম্পর্কে বেখবর। এটা যে আমার প্রতি আমার রবের বিধান, এই খবর আমাদের নাই। ওদিকে সাহারি খাই আর দোকানে গিয়ে খালি গিবাত শেখায় করি। এই কামটা ভালো বুঝি। কোন জায়গায় গেলে গিবাতের আড্ডা বসে এটা ভালো জানা আছে। রাগ করতেছেন আমার কথায়? হাবিবে কিবরিয়া সরকার বলেন, রোজা তোমাদের জন্য ঢাল স্বরূপ। যতক্ষণ পর্যন্ত রোজাকে ফারিয়া ফেলানো না হয়, সিরিয়া ফেলানো না হয়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজাকে আবার কেমনে ফারিয়া ফেলানো হয়? নবী আমার বলেন, যতক্ষণ পর্যন্ত জবান দিয়া মিথ্যা কথা না বলা হয়, জবান দিয়া গীবাত শিকায়ত না করা হয়, ততক্ষণ পর্যন্ত এই রোজাটা ভালো থাকে। যখন এই জবান দিয়া মিথ্যা কয়, গীবাত করে, শিকায়ত করে, তখন আর রোজা থাকে না, রোজাটা ফারিয়ে যায়। রোজা ঠিক থাকে না তো। রাগ করতেছেন কথায়? রাগ করিয়েন না। জানবেন না কেন? এটা জানার মাস তো, এটা
এটা আমার কাজ, আমার প্রতি রবের বিধান কিনা জানা ফরজ। জানা কি? আর আস্তে কোন আস্তে কোন। এবার যারা জানছেন একটু তারা জোরে কোন। এবছর সদকাতুল ফিতরা কয় টাকা? কোন না, এবার জোরে কোন, আরো জোরে কোন। এবার ওলামায়ে কেরাম বলেন সবার জন্য কি 110 টাকা? কয় না। ওখানে বলা হয়েছে সর্বনিম্ন, কথা কয় না, সর্বনিম্ন। তার মানে বোঝা গেল সর্বনিম্ন যদি হয় সর্বোচ্চ একটা আছে না নাই? বলেন মধ্যম একটা আছে না নাই? সর্বনিম্ন কারা দিবে? কয় নিম্ন আয় যারা করে তারা দেবে 110 টাকা। এবার বলেন 10 তলা বিল্ডিং এর মালিক উনিও দেবে 110 টাকা, আর যে রিক্সা চালায় সেও দেবে 110 টাকা। তাইলে শরিয়ত কারো উপর জুলুম করলো, কারো উপর ইহসান করলো? কয় না। শরিয়ত মধ্যম পন্থা, সবাই মানবে, সবার জন্য যেন সহজ হয়, এই জন্য শরিয়তকে মধ্যম পন্থা রাখা হয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন বলা হয় যারা সর্বনিম্ন আয় করবে তারা দিবে 110 টাকা। যিনি দিন আনে দিন খায়, যিনি 500-700 টাকা দৈনিক হাজিরা পায়, তিনি দিবে 110 টাকা। আর যার মাসে 1,70,000-80,000 টাকা বেতন পায়, কয় সে দেবে মধ্যম পন্থায়। কয় সবাই গম আর আটা ময়দা হিসাব করবে না, কেউ কেউ আবার খেজুর দিয়া দিবে, কেউ কেউ আবার জব দিয়া দিবে, কেউ কেউ আবার কিসমিস দিয়া দিবে, কথা হয় না। এই জন্য কারো কারো একজনের সদকাতুল ফিতরা 4,000 টাকা। কয় টাকা? এই জোরে কোন না কেন? কয় টাকা? 10 তলা বিল্ডিং এর মালিক উনি দিবে 4,000 টাকা, 5 তলা বিল্ডিং এর মালিক উনি দিবে 1,900 টাকা। উনি খেজুর দিয়া হিসাব করবে, আর যিনি 10 তলা বিল্ডিং এর মালিক উনি কিসমিস দিয়া হিসাব করবে। এজন্য শরিয়ত এমন মধ্যম পন্থা, কারো উপরে জুলুমও করে নাই, আবার কাউকে সাইরাও দেয় নাই। সাধ্য অনুযায়ী সবাই দিতে পারবে। সুবহানাল্লাহ। এবার পরে সবাই যদি 110 টাকা দেয় তাহলে সদকাতুল ফিতরা আদায় হবে? কথা হয় না। হবে? 1 লাখ টাকা মাসে আয় করে, হেও দিবি 110 টাকা, কয় না। এজন্য বুঝতে হয়, ওখানে বলা হয়েছে সর্বনিম্ন, তার মানে বোঝা গেল নিম্ন আয় যারা তারা 110 টাকা দিবে, মধ্যম আয় যারা তারা একটু বাড়ায় দিবে, আর যারা উচ্চ আয় তারা উচ্চটা দিবে। তাদের জন্য একজনের মাথা পিছু যদি 4,000 বা 5,000 টাকা হয়, সংসারে যদি 5 জন হয়, ওই ফ্যামিলিটা থেকে 25,000 টাকা সদকাতুল ফিতরা হবে। কয় হাজার টাকা? হিসাব বোঝেন নাই? সদকাতুল ফিতরা ওই ফ্যামিলি থেকে 25,000 টাকা হবে। আর যদি 110 টাকা হিসাব করেন তাইলে 550 টাকা হইবে। বুঝাইতে পারি না মনে হয়। এবার এইটারে অনেকে জরিমানা মনে করি। এবার বলেন যাকাতের হুকুম কার? আল্লাহ কইতে কি আবার ডর লাগে? জোরে কান, যাকাতের হুকুম কার? আল্লাহ হুকুম করছেন যাকাত দাও। এবার জোরে কান, সম্পদের মালিক কে? এইটা মুখে কই মানে না। ইমানে যদি থাকতো কোন মুমিন হিসাব না কইরা যাকাত দিতে পারতো না। আমরা হিসাব করি না, আগোনা হিসাবে একটা দিয়া দেই। শরিয়তের বিধান হইল আপনার যাকাত হইছে 50,000, হিসাব না কইরা আপনি 1 কোটি টাকা দিলেও যাকাত আদায় হবে না। হিসাব করা শর্ত, হিসাবের বাহিরে যা দিবেন নাকি বেশি হবে। হিসাব না করিয়া যদি যাকাত দেয় কোনদিন যাকাত আদায় হবে না। কথা বুঝাইতে পারছি? এবার আমরা হাবিবে কিবরিয়া সরকারের দু আলম নবী আরবের উম্মত হইতে পারি নাই। আমরা উম্মত হইছি ওই ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালামের বিধান কি ছিল? ধইরা কিছু দিয়ে দাও, আদায় হয়ে যাবে। এজন্য আমরা হিসাব করি না। আবার আমগো দেশের একটা ব্যারাম আছে, লুঙ্গি দেয়, কাপড় দেয়, কথা বলে জোরে কোন ঠিক না? মানে দেখবেন অনেক দোকানের মধ্যে সাইনবোর্ড লাগানো আছে, এই জাকাতের কাপড় পাওয়া যায়, এই দোকানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, তার মানে ভালো কাপড়, খুব দামি কাপড়, তার মানে চলে না, অকশন হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে, আর বেচা যায় না। এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, তার মানে 700 টাকার কাপড়টা 300 টাকা।
ওই দাও ঘুমায় ঘুমায় ঘুমায়, আরে ঘুমায় ঘুমায়, ঘুমায়েন না, সজাগ থাকেন। ওই যে বুম মারামারি শুরু হয়ে গেছে, আর ঘুমায়েন না। মুসলমানকে নিধন করার জন্য তাম দুনিয়ার চামড়ার গোষ্ঠীরা আসছে, কথা বলে না। আর ইমান তাজা কবে করবেন? রমজানেও যদি ইমান তাজা না হয়, মনে হয় ইমান লইয়া কবরে যাওয়া বড় মুশকিল হয়ে যাবে। পশ্চিমা লাল চামড়ার গোষ্ঠীরা এক এক করে সব মুসলমান রাষ্ট্রে গ্রাস করতেছে। আমার বাংলাদেশ ইমান যদি দুর্বল করে বাজান, এই বাংলাদেশের দিকে নজর করলে গ্রাস করতে মিনিটও সময় লাগবে না। কিছু নাই তো, আত্মরক্ষা করার আছে কিছু? আমগো আল্লাহ ছাড়া কেউ নাই, কথা কয় না। আছে আমগো আল্লাহ ছাড়া কিছু? ওই একজনের পরশুদিন একটা লেখছে, ইরান ব্যালিস্টিক মিসাইল বানাইছে, ওইটা ২৫০০ পর্যন্ত গিয়া নির্দিষ্ট জায়গায় আক্রমণ করতে পারে। আর আমগো বাংলাদেশের মিসাইলেরা ১০-১৫ কিলোমিটার বেশি যায় না। তাও আবার যদি এয়ারপোর্ট থেকে ছাড়া হয়, ওইটা বনানীর এর বেশি আর যাবে না। এর মধ্যে আইতে ৪ চান্দা দেওয়া লাগবে, কথা কয় না। এই তো দেশের হালাত। এই জন্য আল্লাহর কাছে সুপর্দ হন। এই দেশে যদি লাল চামড়ার গোষ্ঠীরা নজর দেয়, আমাদের আর উপায় নাই, বাঁচার একমাত্র রাস্তা আমাদের আল্লাহ, কথা কয় না। নারায়ে তাকবীর। এজন্য ইমান মজবুত করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে বুঝছেন তো, সদকাতুল ফিতরা কি সবার জন্য ১১০ টাকা? এখানে যারা বলছেন সবার জন্য কি ১১০? না, সবার জন্য ১১০ না। এবার আপনি হিসাব করবেন, আমার রব আমার থেকে একটা সদকা চাই, আমার সদকাটা আমার রবের কাছে আমি কেমনে নাজরানা পেশ করব? এইটা কি আমি ১১০ টাকা দেব নাকি আমি বেশি মালিক? এটা আমার রব তো জানেন। এই আল্লাহ পাকের বান্দারা যদি বখিল হই, কৃপণ হই, আমার মাওলা আমার বরকত কমায়া দিবে। এই খেয়াল, আমার রব আমার থেকে চাইছেন, আমি আমার রবরে দেব। যাকাত আমার রব আমার থেকে চাইছেন, আমি আমার রবরে যাকাত দেব। আমারে আমার সম্পদের যে মালিক আল্লাহ বানাইছেন, রব বলেন বান্দা গরিবের ২.৫% হক আমি তোমার মধ্যে দিয়ে তোমারে ধনী বানাইছি। আল্লাহু আকবার। গরিবের ২.৫% আল্লাহ আমার মধ্যে দিয়া থুইছে। না দিলেও কেউ গালিও আপনারা দিবে না, মামলা হবে না, পুলিশও নিবে না। কিন্তু ময়দানে মাহাশরে আদালতে কি আল্লাহ দরবারে দাঁড়ায় বলেন হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এজন্য হিসাব করো রে বাজার। লাগছে জবানটার দাম বাড়ছে, হাতের দাম বাড়ছে। জবানটার দাম এত বাড়লো, নবী এইভাবে সবাইকে সমাবেত করে বলতেছে, সাহাবীরা বলো এই কাজটা এই কোন ভাবে করলে ভালো হয়? কোনা থেকে হযরত ওমর দাঁড়ায় কয়, নবী আমার এই কাজটা মনে হয় এইভাবে করলে ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করে জানায় দেয়, নবী আমার ওমরের কথাটা আমি আল্লাহর কথা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুফাসসিরিনগণ বলেন, হযরত ওমরের মানসা অনুযায়ী আল্লাহ কোরআনের মধ্যে ১৭ মতান্তরে ১৮ জায়গায় আয়াত নাজিল করলো। হযরত ওমর জবান দিয়ে যা কয় আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। হিসাব না করিয়া যাকাত দাও না, যাদের জন্য জমা করো মরলে তারা খাবে, আমার কবরের খবর কেহ নিবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো জোরে আমিন কন্যা। এই জন্য বাজান ইমানের নূরে নূরান্বিত হন, ঈমান কলজার মধ্যে জমা করেন। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, একমাত্র মুমিন যারা তারা সবথেকে আমার মাওলার মহব্বত বেশি করে। মাওলার মহব্বতের দাবিদার কেমন রে বাজান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কিতাবের মধ্যে আসছে। এমন একজন ওমর ছিল, যতদিন আল্লাহ চেনে নাই, নবী চেনে নাই, ঈমানের নূর কলজার মধ্যে জমা হয় নাই, ততদিন এমন একজন লৌহ মানব ছিল, এমন শক্ত দিলের মানুষ ছিল। কিয়ামত পর্যন্ত এমন মানুষ দুনিয়াতে আর আসবে না। এমন একজন মানুষ নবীজির গর্দান কাটতে নিজে রওনা করছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। হে দুনিয়ার মানুষ, যখন আল্লাহর পরিচয় পাইল, নবীর পরিচয় পাইল, কলিজার মধ্যে ঈমানের নূর তৈরি হইল। এমন একজন মানুষ
কলিজার মধ্যে যখন আল্লাহর মহব্বত তৈরি হয়ে গেল, ঈমানের নূর যখন কলিজার মধ্যে লাগা গেল, এমন নরম দিলের মানুষ হয়ে গেল, কিতাবের মধ্যে আসে কিয়ামত পর্যন্ত এমন মানুষ দুনিয়াতে আর হবে না। এমন শক্ত দিলের মানুষ নবীজির গর্দান কাইতে আনতে পারলে 1000 উট পাওয়া যাবে। এই জন্য নবীজির গর্দান কাটতে রওনা হয়। যখন কোরআনের আওয়াজ পাইল, ঈমানের যখন নূরের ধাক্কা কলিজার মধ্যে লাগলো, তখন আল্লাহ হেদায়েতের মালা গলায় যখন পরায় দিল, রহমত যখন কলিজার মধ্যে ঢাইলা দিল, এমন পরিবর্তন হইল, এমন একজন দামি মানুষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, নবী জানায় দেন, ওমর জান্নাতি। একটা আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। শুধু ঈমানের মধ্যে, কলিজার মধ্যে ঈমানের নূর তৈরি হয়েছে, আল্লাহর মহব্বত কলিজার মধ্যে জমা হয়েছে। সব পাপ আমার আমি যেই কাজ করি আমার রব যেন বেজার না হয়, এই ভয় নিয়ে কলিজার মধ্যে চলা শুরু হয়েছে। এমন দামি মানুষ কয় যখন ঈমানের নূর লাগছে, জবানটার দাম বাড়ছে, হাতের দাম বাড়ছে। কয় জবানটার দাম এত বাড়লো, নবী এইভাবে সবাইকে সমাবেত করে বলতেছে, সাহাবীরা বলো এই কাজটা এই কোন ভাবে করলে ভালো হয়? কোনা থেকে হযরত ওমর দাঁড়ায় কয়, নবী আমার এই কাজটা মনে হয় এইভাবে করলে ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করে জানায় দেয়, নবী আমার ওমরের কথাটা আমি আল্লাহর কথা। জোরে কন্না সুবহানাল্লাহ। মুফাসসিরিনগণ বলেন, হযরত ওমরের মানসা অনুযায়ী আল্লাহ কোরআনের মধ্যে 17 মতান্তরে 18 জায়গায় আয়াত নাজিল করলো। হযরত ওমর জবান দিয়ে যা কয় আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। হযরত ওমর দাঁড়ায় কয়, নবী এই কাজটা এইভাবে করেন, আমার দিল কয় এইভাবে করলে ভালো হয়। আল্লাহ জানায় দেন, নবী আমার কথাটা ওমর কইয়া দিছে, ওমরের কথাটা আমি আল্লাহর কথা, আপনি এইটাই জানায় দেন। আল্লাহু আকবার বলনা। এমন একজন দামি মানুষ, জবানের এত পাওয়ার, হাতের এত পাওয়ার হয়ে গেল। শামুন নামের একজন অগ্নি পূজক বৈশে বৈশে আগুনের পূজা করে। হযরত ওমর ডাক দিয়ে কয়, শামুন দীর্ঘদিন ধরে আগুনের পূজা করলি, কি পাইলি? আয় আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হ, ঈমান আন। শামুন ডাক দিয়ে কয়, এ ওমর তোমার হাতে হাত দিয়ে যদি কালেমা পড়ি আমার লাভ কি? হযরত ওমর বলেন, ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তোরে বিনা হিসাব জান্নাতের মালিক বানায় দিবে। কিতাবের মধ্যে আসে, বলতে দেরি শামুন নামের অগ্নি পূজকটা আগুনের কুণ্ডলি ফেলায় দিয়া হযরত ওমরের হাতে হাত দিয়া কয়, ওমর একটা মুহূর্ত আর দেরি নয়, আপনি আমার কালেমা পড়াইয়া মুসলমান বানা দেন। মুসলমান হয়ে গেল, ঈমানের নূর কলিজার মধ্যে ধাক্কা লাগলো। শামুন ডাক দিয়া কয়, ওমর আপনার জবান দিয়ে বলছেন আমি জান্নাতি, এই কথাটা কাগজে লিখে দেন। ইতমিনান হইছে, কোনো অসুবিধা নাই, ইস্তেকামাত আমার মজবুত, কোনো অসুবিধা নাই, তারপর বরকতি হাত দিয়ে লিখে দেন। এবার হযরত ওমর কাগজের মধ্যে লিখে দেয়, এই মাত্র শামুন আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হইল, আল্লাহ ওরে জান্নাতের মালিক বানায় দিল। কাগজটা হাতে দেয়, কিতাবের মধ্যে লেখে। শামুন এবার কাগজটারে আস্তে আস্তে ভাঁজ করে এবার হযরত ওমরের হাতে দিয়া কয়, ওমর আপনার হাতের লেখা কাগজটা আমি আপনার কাছে আমানত দিলাম রে ওমর। হে ওমর, আমি যদি মইরা যাই আপনি আপনার বরকতি হাত দিয়ে আমারে গোসল করাইবেন। রে হযরত ওমর, আপনি আমার জানাজার নামাজের ইমামত আপনি নিজে করবেন। হে ওমর, আপনি কোলে কইরা আমারে কবরের মধ্যে নামাইবেন। আপনার হাতে লেখা অস্ত্র জগতের ওমর লেখা দিছে আমি জান্নাতি। কোন আমল যদি পছন্দ না, আমার ওমরের মধ্যে সব গুণ আল্লাহ দিয়ে দিছে। জোরে গান সুবহানাল্লাহ।
এমন একজন মানুষের ঘটনা শুনাইলাম, যেই মানুষটা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেল, যেই মানুষটা শুরু হয়ে গেল, চেহারা বিবর্ণ হয়ে গেছে, চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়ে, দৌড়াই গিয়ে ডাক দিয়ে হুযায়ফা, মুনাফিকের তালিকাটা লুকানোর আগে দেখ, এই মুনাফিকের তালিকায় আমি ওমরের নাম আসেনি। আল্লাহ তারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিল, এরপরও মানে না। দেখ, মুনাফিকের তালিকায় আমি ওমরের নামটা আসেনি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীর নিষেধ আছে, কাউরে বলা যাবে না। কিতাবের মধ্যে লেখে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেল, বর্ষার দিন গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, আর ডাক দিয়া বলে, মালিক, নাম প্রকাশ হয়ে গেল, আমার নাম আছে কিনা আমি তো জানতে পারলাম না। জালানা দইরা কান্দে, দরজা দইরা কান্দে। হযরত ওমরের চোখে ঘুম আসে না, কাদা পানির ভিতরে ভিজে শরীরে রওনা করলো, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিতে ভিজা হযরত হুযায়ফার বাড়িতে গিয়া হাজির। রাত্র 2:30-3টা, দরজায় নক করলো। হুযায়ফা বলে, কে আসছেন? আমি ওমর। দরজা খোলো। খুইলে দেখে সারা শরীরটা বৃষ্টির পানিতে ভিজা। হে হযরত ওমর, এই গভীর রাত্রে আপনি আমার বাড়িতে কেন আসলেন? হযরত ওমর চোখের পানি চাইরা কয়, হুযায়ফা, মন মানে না, চোখে ঘুম আসে না। ওই তালিকার মধ্যে আমার নাম আছে কিনা তুই তো আমাকে বললি না। হে হুযায়ফা, একটু আমাকে শোনাও, আমি ওমর যদি মরে যাই, আমার জানাজায় হুযায়ফা যাবেনি। হযরত হুযায়ফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াইয়া কান্দে আর বলে, এ ওমর, জগতের মধ্যে আপনার জানাজায় যাব না তো কার জানাজায় যাব? আপনার জানাজায় যদি আমি বাইচা থাকি, আমি অবশ্যই যাব। এবার হযরত ওমর কান্দে আর কয়, হুযায়ফা, তুমি আমার জানাজায় অংশগ্রহণ করবা বুঝলাম, কিন্তু তালিকায় আমার নাম আছে কিনা এখনো তো আমি জানতে পারলাম না। এই ভয়ে কান্দতে কান্দতে দুই চোখের পানি দিয়া গালের মধ্যে এমন ভাবে দাগ ভরাইল, দুই গালের মধ্যে চোখের পানি দিয়া দাগ হয়ে গেল। কেউ মলম নিয়ে আসছে, হুজুর মলম ব্যবহার করেন, গালের দাগ ভালো দেখায় না। হযরত ওমর বলে, আমিও তাকায় দেখছি, দাগ ভালো দেখায় না। কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আমার জিগায়, আমি চোখ দিয়া গাল দিয়া পানি পড়তে পড়তে দাগ ভরায় ফেলাইছি। আল্লাহ, কোন আমল যদি পছন্দ না হয় তুমি আমার মাফ করে দাও। হে আল্লাহ, বাকির বান্দারা, কবরের যাত্রীরা, কিতাবের মধ্যে আসছে, হযরত ওমরের যেদিন ওফাত হয়ে গেল, বিদায় হয়ে গেল, বর্ণনাকারী বলেন, আমরা হযরত ওমরকে গোসল করাইতে গেলাম, সারা শরীরে পানি দিয়া ধৌত, বড় বড় চাবুকের আঘাত দেখা যায়, বড় বড় বেত্রাঘাতের আঘাত দেখা যায়। আশ্চর্য হয়ে গেলাম, কি এমন পিটাইল হযরত ওমরকে? কিছু পুরাতন, কিছু নতুন আঘাত দেখা যায়। কাপড়ে কাপড়ে পেঁচাইয়া এবার সন্তানকে জিজ্ঞাসা করে, বাবা, তোমার বাবারে কেউ কি আঘাত করছে? সন্তান বলে, না, আমার বাবা এমন কোনো অপরাধ করেন নাই যে অপরাধের কারণে আব্বাকে পিটানো লাগবে, এমন কোনো অপরাধ বাবার হয় নাই। তাহলে তোমার বাবার পিঠের মধ্যে আঘাতগুলো কেন? সন্তান ডাক দিয়ে বলে, আমিও তো জানি না, তবে আমার বাবার জীবন ডায়েরি আছে, যাও জীবন ডায়েরি নিয়ে আসো। বর্ণনাকারী বলেন, জীবন ডায়েরি আইনা যখন হাতে দিল, প্রথম পৃষ্ঠা খুললাম, খুইলা তাকায় দেখে পৃষ্ঠার মধ্যে হযরত ওমরের হাতে লেখা, কোনদিন যদি তাহাজ্জুদের নামাজ কম হইয়া যাইত, ঘরের চাবুকটা নামাইয়া নিজে
দুনিয়াতে জ্ঞান আসলি আমার মাওলা দরবারে কি নিয়া দাঁড়াই, নিজের পিঠের মধ্যে চাবুক দিয়ে পিটাইতো, অন্য পৃষ্ঠা উল্টায় দেখে ওই পৃষ্ঠার মধ্যে লেখা কোনদিন যদি তেলাওয়াত বা জিকির কম হয়ে যাইতো, ঘরের লাঠিটা নিজের হাতের মধ্যে লইয়া নিজের পিঠের মধ্যে পিঠাইতো আর নিজের শাসন করতো আর বলতো আমার রব তোরে বোবা বানাই নাই, আমার রব তোরে কত সুন্দর কথা বলার শক্তি দান করলাম, আমার রবের কি নিয়ামতের শুকরিয়া আদায় করলে। এই কথা বইলা বইলা নিজের পিঠের মধ্যে পিটাইতো। রে মানুষ, দুনিয়ার জমিন থেকে যারা জান্নাতের খুশখবরি পাওয়ার পরও মন মানে না, ঈদের দিনও মসজিদের দরজা লাগায়া কান্ত। কেউ কেউ জিজ্ঞাসা করতো, ও হযরত ওমর, আল্লাহ তো আপনাকে দুনিয়াতে জান্নাতের খুশখবরি দিয়ে দিল, এরপরও আপনি কেন কান্দেন? কয় আমার বড় ভয় লাগে যে মাওলা আমার আমলের দিকে তাকায় আমার জান্নাতি বানা দিল, না জানি আবার কোন আমলের দিকে তাকাইয়া জান্নাত থেকে নামটা কাইটা জাহান্নামী বানা দেয়। কলিজার মধ্যে এত ভয়, আপনার আমার কলিজার মধ্যে কেন ভয় হবে না? তার মানে হলো আখিরাত সম্পর্কে কোনো বুঝ নাই। এত কিছু হওয়ার পরে তারা উসিলা তৈরি করে, চোখের পানি উসিলা, গালের দাগ উসিলা, এই পিঠের দাগ গুলো উসিলা, জিকির গুলো উসিলা, গান গুলো উসিলা। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর মন মানে না। আল্লাহ যে কোনো উসিলা ধৈর্য যেন আমার মাফ করে দেয়। আমরা কোন আশায় কোন ভরসায় দুনিয়ার পিছনে ছুটলাম, দুনিয়ার পিছনে দৌড়াই, মনকে বুঝাও রে মা। সবাই রাজি তো ইনশাআল্লাহ? সবাই রাজি? সবাই রাজি? এই জন্য মহতারাম হাজিরিন, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত তো চিরস্থায়ী, দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। এই জন্য আসুন এই ঘটনা থেকে দেখেন, আজকেও আমাদের এই বাংলাদেশের একজন মুফাসসিরে কোরআন ছিল, যার ছোটবেলায় ক্যাসেটে আমরা বয়ান শুনতাম, হযরতুল আল্লাহ হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব। আজকে রবের ডাকে সাথে বাড়ি, এই জন্য আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই, বলেন আল্লাহর মহব্বত কলিজার মধ্যে না থাকলে কোনো দাম আছে? আস্তে আস্তে দাম আছে। একজন অমর রবের মহব্বতের কারণে এত দামি হয়েছে, এমন মহব্বতটা কলিজার মধ্যে ধারণ করবো। কে কে রাজি? নারায়ে তাকবীর। হ্যাঁ, তুই যাবে নারায়ে তাকবীর। পারবো তো ইনশাআল্লাহ। হাত নামান। তাহলে দেখা যাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো কত কিছু খাওয়াইতাম, ঔষধ খাওয়াইতাম, মা বাবার দরদ, মা বাবার আশিক, মা বাবার প্রেমিক, মা বাবার জন্য মহব্বত। যে মায়ের কারণে এই দুনিয়ার আলো বাতাস দেখলাম, যে বাবার কারণে সম্পদের মালিক হইলাম। আজকের এই মাজলিসে এমন কে আছেন মা বাবার নামে এক বস্তা চাল, রমজানে তো অনেক দান করেন, রমজানের দান থেকে হলেও আমি এক বস্তা চাল দেব, এক বস্তা চাল মা বাবার নামে দান করব। সর্বপ্রথম একটা বন্দা দেখতে চাই এতিমদের জন্য। এখানে যারা হাফেজে কোরআন হয়, আল্লাহর কোরআন পড়ে আলেম হবে, মুফতি মুহাদ্দিস হবে, কিয়ামত পর্যন্ত নাজাতের জরিয়া হিসেবে একটা সদকা জারিয়া চলমান থাকবে। প্রথম একটা বন্দা দেখতে চাই। নাম কি? হাসান হাবিব সোহাগ ভাই। সোহাগ ক্লিনিকের প্রতিষ্ঠাতা। 50 কেজি, 50 কেজির এক বস্তা নাকি? আলহামদুলিল্লাহ, 50 কেজির এক বস্তা। নাম কি? আব্দুল হক কাজী, শামসুর হক কাজী। কি 50 কেজি? 25 কেজির এক বস্তা। আলাদা করে লেখেন, 25 কেজির এক বস্তা। আব্বু নাম কি? এমন দেওয়া দিবে বন্দা কোনদিন গণনা করেও শেষ করতে পারবে না। আল্লাহ কবুল করেন, আমিন বন্যা। আজকের দান আগামীকালকে আর ফজিলত পাওয়া যাবে না। রমজান মাসের দান রমজান মাসের পরে আর পাওয়া যাবে না। ওই দান দিকটা শুরু করেন না। এক বস্তা চাল মা বাবার নামে দান করব। রমজানে তো অনেক টাকা দান করি, ওখান থেকে হলেও দিয়ে দেব। এই জোরে কোন বানাই কি? ওই আওয়াজ ছোট হয়ে গেছে, বানাই কে?
এই যে কত মুসলমান আজকের বিপদগ্রস্ত, রোজা রাখতেও পারতেছে না, সাহারি খেতেও পারতেছে না। হে আল্লাহর বান্দা, ইরানের দিকে তাকায় দেখেন, অন্য অন্য দেশের দিকে তাকায় দেখেন, কত কষ্ট করে তারা চলতেছে। আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ পাবেন না। থেকে 3 মাস হয় হতদরিদ্র সন্তানরা এখানে থাইকে দেখে আল্লাহর কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে। এরা আগামী দিনে জাতির রাহবার হবে, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে এই মাদ্রাসা চলমান থাকবে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে। কে আছেন?